কি অবস্থা? কেমন আছো? আজ আমি ম্যাট্রিক্সের যত ম্যাথ আছে আর কি, ম্যাট্রিক্স রিলেটেড যত ম্যাথ, তার সমস্যার সমাধানগুলো করব। বিভিন্ন টাইপের ম্যাট্রিক্সের সমাধান করব। ঠিক আছে? তো দেখো, এখানে আমাদের প্রথম যে প্রবলেমটা বলছে সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ম্যাট্রিক্সটা কত? ম্যাট্রিক্সটা কিন্তু 3 × 3 ম্যাট্রিক্স। ঠিক আছে? তো ম্যাট্রিক্সটা হচ্ছে 3 × 3 ম্যাট্রিক্স। তো এখানে 3 × 3 দিই, এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাও 3 × 3 ম্যাট্রিক্স। তো আমাদের এখানে বলছে যে প্রথমটা, 1 নম্বরে কি বলছে যে 7a - 5b, এটা বের করো। তাহলে আমরা 7a ইজ ইকুয়ালস টু লিখতে পারি 7 দিয়ে এ ম্যাট্রিক্সটা 3 1 -1 2 3 4 -4 5 6। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে কোনো কিছু যদি গুণ হয় কোনো একটা কনস্ট্যান্ট, তো এইটা প্রতিটা ভুক্তির সাথে গুণ হয়ে যায়। তাহলে 3 কি হবে? প্রথম ভুক্তির সাথে 21, সেকেন্ডটার সাথে হবে 7, তারপর একটা -7, তারপর হচ্ছে 14, 21, 28, তারপর হচ্ছে -8, 28, 35, 42। ওকে, আচ্ছা। এবং এবং আরেকটা বলছে কি 5b। তো 5b ম্যাট্রিক্সটা কত? 1 -4 6 2 0 -7 3 5 0। ওকে, তো এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে পাচ্ছি 5 -20 30 10 0 -35 15 25 0। ওকে, এখন দেখো আমাদের কি চাইছে? 7a - 5b। তো 7a - 5b বের করতে গেলে, অতএব 7a - 5b ইজ ইকুয়ালস টু, আগে 7a ম্যাট্রিক্সটা বসাই নি। 21 7 -7 14 21 28 -28 35 42। এটার থেকে কত বাদ দেবো? 5b। তো 5b হচ্ছে যে এটা 5 10 15 -20 0 25 30 -35 0। তাহলে কত থাকে এখানে? এখানে থাকতেছে, দেখো, প্রথমটা থেকে প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তিটা বাদ যাবে। তাহলে 21 থেকে, এই যে 21 থেকে এর প্রথম ভুক্তির 5 যদি বাদ দিই, তাহলে কত থাকে? তাহলে থাকে কত? 16। ঠিক আছে? সিমিলারলি 7 থেকে -20 করতে হবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আসবে কত? 27। বুঝছো কি করছি? মানে অ্যাকচুয়ালি এখানে করছি 7 মাইনাস, এই যে মাইনাস, আর ওই ভুক্তিটা কত ছিল? -20। তো এইটাই হয়েছে মাইনাস মাইনাসে প্লাস মিলে এখানে 27 হয়েছে। ওকে, তো একবারে আমরা এটা লিখে দিই যে 27। তো সিমিলারলি আমরা বাকিগুলো করব। -7 আর -30, -37। 14 থেকে 10 বাদ 4, 21 থেকে 0 বাদ দিলে 21ই থাকে। 28 থেকে 35, আচ্ছা, মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাচ্ছে? প্লাস। তাহলে 8 5 13 4 6 63। আচ্ছা, -28 আর 15 করলে কত আসে? -43। 35 থেকে 25 বাদ দিলে থাকে 10। 42 থেকে 0 যদি বাদ দিই,
তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে 2a মাইনাস বি, এটা ট্রান্সপোজ বের করতে হবে 2a মাইনাস বি। তো 2a মাইনাস বি যদি আমরা করি, দেখো এই অঙ্কটা আমি মুছে দিই, এই অঙ্কটা মুছে দিই, সরি, ওকে, আচ্ছা থাক। দেখো 2a মাইনাস বি, তো আমাদের এ ম্যাট্রিক্সটা কত ছিল, 3 মাইনাস 1, এ ম্যাট্রিক্সটা 2a, 2a কত পাচ্ছি, একইভাবে 2a, এখানে আমাদের এ ম্যাট্রিক্সটা কত ছিল, দেখো এ ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 3 1 মাইনাস 1 2 3 4, 3 1 মাইনাস 1 3 1 মাইনাস 1 2 3 4, তারপরেরটা কত, মাইনাস 4 5 6, মাইনাস 4 5 6। ওকে, এটা ছিল 2a। তাহলে আমরা 2a কত পাবো এখান থেকে, 3 গুণা 6 2 মাইনাস 2 4 6 8 মাইনাস 8 10 12। সিমিলারলি আমাদের কি দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে 2a মাইনাস বি, তাহলে বি ম্যাট্রিক্সটা কত, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 মাইনাস 4 6 2 0 মাইনাস 7, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 মাইনাস 4 6, তাই তো দেখলাম, 1 মাইনাস 4 6 2 0 মাইনাস 7 2 0 মাইনাস 7, আর একটা হচ্ছে 3 5 0, ঠিক আছে 3 5 0। এখন আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে 2a মাইনাস বি, এটা আগে বের করে নিয়ে আসতে হবে। তো 2a কত, দেখো 2a এখানে দেওয়া আছে, কত পাইছি 6 2 মাইনাস 2 4 6 8 মাইনাস 8 10 12, তো এটা থেকে বি বাদ, 1 মাইনাস 4 6 2 0 মাইনাস 7 3 5 0, তাহলে বাদ দাও, বাদ দিলে কত পাচ্ছ, দেখো 6 থেকে 1 5, 2 এর থেকে 4, আচ্ছা 4 যোগ হবে 6, এটা হবে হচ্ছে মাইনাস 8, 4 থেকে 2 বাদ দিলে থাকে 2 6, 8টার সাথে যোগ করলে 15, মাইনাস 11 5 12। এখন আমাদের এখানে বলছে কি, আমাদের কোশ্চেনে বলছে যে অতএব 2a মাইনাস বি ট্রান্সপোজ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, কলামগুলো সারি হয়ে যাবে, সারিগুলো কলাম হয়ে যাবে, তাহলে 5 6 মাইনাস 8 2 6 15 মাইনাস 11 5 12, এটাই আমাদের আনসার। ওকে, দেখো তো এরপরের কোশ্চেনটা আমাদের বলছে যে যদি আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের দেখতে হবে, তো আগে দেখতে হবে যে এটা সম্ভব কিনা, গুণন সম্ভব কিনা। তো দেখো প্রথম কথা হচ্ছে যখন এ হচ্ছে কত 2 টাইমস 3 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 3 টাইমস 2 ম্যাট্রিক্স, তাহলে এর কলাম সংখ্যা এর সারির সংখ্যা কি সেম, যদি সেম হয় তাহলে কি ম্যাট্রিক্সের গুণন কি অবশ্যই সম্ভব।
তার মানে এ বিটা সম্ভব হচ্ছে। ওকে, তো এ বি যদি সম্ভব হয় আমরা তাহলে এখন লিখতে পারি অতএব এ বি, সরি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এখন এ কত, এ দেওয়া আছে হচ্ছে আচ্ছা এ দেওয়া আছে কত যে 1 2 3 4 5 6, ওকে, এবং বি দেওয়া আছে, আগের দেওয়া আছে এটা অবশ্যই লিখে নিব, সমাধানে দেওয়া আছে দিয়ে আগে লিখে নিব। তারপরে বি দেওয়া আছে কত 0 1 0 2 2 -1, ওকে। তাহলে আমাদের এ বি সমান সমান কত আসতেছে দেখো, 1 2 3 4 5 6 টাইমস 0 1 0 2 2 -1, এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, ওকে। তো দেখো আমাদের গুণনের ক্ষেত্রে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে প্রথম কলাম দ্বারা এই সারিগুলোকে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। তো দেখো এই কলামটা আমি এর উপরে নিয়ে চলে আসছি, একটু নিয়ে আসি মানে কল্পনা করবো আর কি। তো কল্পনা করলে এটাকে কি করছি, ঠিক উল্টাই দিছি, ঠিক আছে। এটা যেভাবে আছে, এই যে এটা তো এইভাবে আছে, পরে এটাকে এই যে উল্টাই দিছি, জাস্ট উল্টাই দিছি। এই মাথাটা যদি এইখানে থাকে সেই মাথাটা আমাদের এই বরাবর গেছে, ওকে। তাহলে যদি আমি এটাকে উল্টাই দিই তো আমাদের এখানে কি থাকতেছে, আমাদের এখানে থাকতেছে হচ্ছে 0। তো এই 0-র সাথে 1 এর গুণ হইলে কত হয় 0, 1 এর সাথে 2 এর গুণ করলে কত হয় প্লাস দিয়ে 2, প্লাস 0-র সাথে 3 এর গুণ করলে হয় 0, ঠিক আছে। এখন এই সারিটাতে গুণ করা শেষ। এখন এইটা কি হবে, নিচের যে সারি আছে সেই সারির সাথে আবার গুণ হবে। তাহলে যদি তাই হয় 4-এর সাথে শূন্যর গুণ হলে 0 হবে, প্লাস 5 1 5 প্লাস 6 0 0। তো প্রথম কলাম দ্বারা এই সারিগুলো যখন গুণ হয়ে গেছে, দেখুন প্রথম সারি যখন হয়ে গেছে তখন আমাদের প্রথম সারিতে আমরা লিখছি, প্রথম কলাম দ্বারা দ্বিতীয় সারিতে যে গুণগুলো হয়েছে সেটা আমরা দ্বিতীয় সারিতে লিখছি। এরপর আমরা যে কাজটা করব যে এইখানে দ্বিতীয় কলামটা নিয়ে আসবো, ওকে, এখানে দ্বিতীয় কলামটা নিয়ে আসবো। তো দ্বিতীয় কলাম কি আছে 2 2 -1, তো আমরা 2 2 -1। এখন 2 1 কে যেহেতু দ্বিতীয় কলামে আমি এই গুণটা করতেছি তার মানে এরও দ্বিতীয় কলামেই লিখব। তো 2 1 কে কত হয় 2, প্লাস 2 দুগুণে 4 মাইনাস 3 1 কে 3, মাইনাস না মানে এটা প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তো 3 1 কে 3। আচ্ছা প্রথম সারি যেহেতু শেষ তার মানে এবার দ্বিতীয় সারিতে করতে হবে 4 দুগুণে 8 প্লাস 5 দুগুণে 10, 6 1 কে 6 কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস 6। তো এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 2 5 6 4 2 6, 6 থেকে 3 বাদ দিলে থাকে 3, 8 আর 10, 18 থেকে 6 বাদ দিলে থাকে 12।
তো এটা হচ্ছে কি আমাদের এবি, এটা কিন্তু আমাদের এবি। এখন আমরা এটার থেকে বি এটা বের করব। তাহলে বি এটা কি হবে? বি এটা হচ্ছে 0 1 2 সরি 0 1 0 2 2 1, আর এটা কত 1 2 3 4। আচ্ছা, টাইমস 1 2 3 4 5 5 6। এখন দেখতে হবে এটা গুণন সম্ভব কিনা। তো বি এ কতটা আছে? এটা আছে হচ্ছে 3 টাইমস 2, আর এটা আছে কত 2 টাইমস 3। তো এর কলাম এবং এর সারি সেম, তার মানে আমাদের অবশ্যই এটা গুণন সম্ভব। আর আউটপুটটা আসবে কত? এর 3 আর এর 3, মানে আউটপুট হবে 3 টাইমস 3। যেমন এইটার আগেরটার আউটপুট কত আসছিল দেখো, আউটপুট আসছিল যেহেতু আমার 3 এই কলাম আর সারি সেম হয়েছিল, তার মানে আউটপুট ছিল 2 টাইমস 2 না? এটাই তো আসার কথা ছিল নিয়ম অনুযায়ী। তো দেখো আউটপুটও কিন্তু কত আসছে, 2 টাইমস 2 এটা আসছে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা বি এটা বের করি, যেহেতু গুণন সম্ভব আমরা বের করি। কি করব, এই প্রথম কলামটা এর উপরে চলে আসবে, মানে 1 4। যদি চলে আসে প্রথম কলাম দ্বারা প্রথম সারিকে গুণ করলে হয় 0 কে 0 প্লাস 4 দুগুণে 8। প্রথম সারি শেষ, দ্বিতীয় সারিকে গুণ করলে আসে 1 প্লাস 4 দুগুণা 8, 0 সাথে 0 প্লাস 4 একে 4। এবার দ্বিতীয় কলাম যখন শূন্যের সাথে গুণ হবে, মানে এটা এখানে 2 হবে আর এখানে কত হবে 5। তাহলে 2 শূন্য 0 প্লাস 10, তারপরে 2 শূন্য 2 একে 2 প্লাস 10, 0 প্লাস 5। ওকে, এরপরে কি হবে, এইখানে চলে আসবে 3 আর 6। তো 3 শূন্য 0 প্লাস 6 দুগুণী 12, 3 একে 3 প্লাস 6 দুগুণী 12, 0 প্লাস 6। তাহলে আমরা আউটপুট কত পাচ্ছি? আউটপুট পাচ্ছি হচ্ছে 8 9 4 10 12 5 12 15 6। তো এটাই তো আমাদের কি বি এ, আর এটাই হচ্ছে আমাদের এ বি। তো এ বি আর বি এ কখনোই এক হবে না, ঠিক আছে? তো এটাই আমাদের কি চাইছে, প্রমাণ দেখাও যে। তার মানে অতএব এ বি আর এ বি ডাজ নট ইকুয়ালস বি এ, এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, ওকে। দেখুন নেক্সট কোশ্চেনে বলছে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলছে যে এ বি ম্যাট্রিক্স এবং বি এ ম্যাট্রিক্স দুইটারই গুণফল আমাদের একটা অভেদক ম্যাট্রিক্স আসবে। তো ঠিক আছে, ফাইন, আমরা এ বি বের করি। 3 minus 4 2 minus 2 1 0 minus 1 minus 1 1 1 2 3 2 5 7 minus 2 minus 4 minus 5। এই টাইপের অঙ্কগুলো করলে তোমাদের বইয়ের বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। ঠিক আছে, চেষ্টা করো। আর যদি না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি প্রবলেম সলভ করে দেবো। ওকে, তো আমি আর ওইভাবে লিখে করতেছি না, ওটা বোঝানোর কারণে। অবশ্যই এটা লিখতে হয় না উপরে, তো একবারে করি। 3 একে 3 প্লাস, সরি এটা মাইনাস হবে, মাইনাস 4 দুগুণে 8 প্লাস 6 মাইনাস 2 প্লাস 2 প্লাস 0 মাইনাস 1 মাইনাস 2 প্লাস 3। এই 2 3 এর সাথে গুণ হয়ে হবে 3 দুগুণা 6, 5 4 এর সাথে গুণ হবে মাইনাস 4 5 20। এই 7 2 এর সাথে গুণ হবে 7 দুগুণা 14। এইভাবে করবা, ঠিক আছে?
তো নেক্সটে কি এই 2, এই যে এই 2, এই -2 এর সাথে গুণ হয়ে হবে -4, এর সেকেন্ডটা এই কলামের সেকেন্ড যে ইয়েটা ভুক্তি, এই সারির সেকেন্ড ভুক্তির সাথে গুণ হবে, তাহলে 5 হবে, প্লাস এর 7 আর 0 গুণ হয়ে হবে, সরি 0, ঠিক আছে 0। আচ্ছা, থার্ডটাও তাই, -2 যখন 3 এর সাথে গুণ হবে, সরি এটা তখন শেষ হয়নি, -2 -5 প্লাস 7। আচ্ছা, তো -2 যখন 3 এর সাথে গুণ হচ্ছে -6, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, মাইনাস 5 দুগুণে 10, 4 -4 প্লাস 0 বা -0, 2 প্লাস 4 -5। তো দেখো এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে 6 আর 3 কত, 9, 9 থেকে 8 বাদ দিলে থাকে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, 3 থেকে 3 বাদ দিলে 0, 14 আর 6 20, 20 থেকে 20 বাদ দিলে থাকে 0, 5 থেকে 4 বাদ দিলে থাকে 1, 7 থেকে 7 বাদ দিলে থাকে 0, এখানে 16, 16 থেকে 16 বাদ দিলে থাকে 0, এখানে 4 থেকে 4 বাদ দিলে থাকে 0, এখানে 6 থেকে 5 বাদ দিলে থাকে 1। তো এটা কি, এটা হচ্ছে I3, এটা হচ্ছে আমাদের I3 ম্যাট্রিক্স। ওকে ওকে, এখন আমাদের নেক্সটে যেটা বলছে সেটা হচ্ছে BA এবং BA। তো BA-টা কি হবে, 1 2 -2 2 5 -4 3 7 -5 টাইমস A ম্যাট্রিক্সটা কত, 3 -4 2 -2 1 0 -1 -1 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি গুণ করি 3 একে 3 -4 প্লাস 2, 3 দুগুণে 6 -10 প্লাস 4, 3 3 9 -3 7 14 14 -5, সরি মাইনাস মাইনাসে প্লাস 5, -4 প্লাস 2 প্লাস 2, -8 প্লাস 5 প্লাস 4, তারপরে হচ্ছে -12 প্লাস 7 প্লাস 5, এটা পাচ্ছি 2 প্লাস 0 -2, 4 প্লাস 0 -4, 6 প্লাস 0 -5। তো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যে 3 আর 2 5 থেকে 4 বাদ দিলে 1 0 0 0 1 0 0 0 1। তো আমাদের কত আসতেছে, এটাও I3। তো AB ও তো এটা ছিল, তাহলে আমাদের প্রমাণ কি মিলে গেছে না, যে AB is equals to I3 is equals to BA, proved। ওকে, দেখো প্রমাণ এইটাই ছিল, প্রমাণ মিলছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের বলছে যে 1 নম্বর একটা ম্যাট্রিক্স আছে 3x3 ম্যাট্রিক্স, যেখানে প্রতিটা ভুক্তি এই ফাংশনটা ফলো করবে, ঠিক আছে। এখন আমাদের এই যে এটা যেহেতু ফলো করবে প্রতিটা ভুক্তি, তাহলে আমরা ধরে নিই ম্যাট্রিক্সটা, ধরি ম্যাট্রিক্সটা
তাহলে কি হবে দেখো, প্রথম ভুক্তি কি 1 1 না, মানে 1 1 মানে কি সারি 1 কলাম 1, তো সারি হচ্ছে I কলাম J, তো 1 1 হইলে 2 1 কে 2 1 মাইনাস 1। আচ্ছা পরেরটা কি হবে, পরেরটা হচ্ছে 1 2, তার মানে 2 ইন্টু 1 মাইনাস 2, পরেরটা হবে 2 ইন্টু 1 মাইনাস 3। আচ্ছা এখানে কি হবে 2 ইন্টু 2 মাইনাস 1, 2 ইন্টু 2 মাইনাস 2 মাইনাস 2, 2 ইন্টু 2 মাইনাস 3, ঠিক আছে। আচ্ছা পরেরটা কি 2 ইন্টু I কত, এটা সারি কত 3 মাইনাস কলাম কত 1, তো 2 ইন্টু 3 মাইনাস 2, 2 ইন্টু 3 মাইনাস 3, তো এখান থেকে আমরা তাহলে কত পাচ্ছি 1, 4 থেকে 1 বাদ দিলে থাকে 3, 5 0 2, 3 দুগুণে 6 4, 2 1 কে 2 মাইনাস 1, 4 থেকে 3 বাদ দিলে 1, 3 দুগুণে 6 থেকে 3 বাদ দিলে থাকে 3। আমরা কিন্তু ম্যাট্রিক্সটা পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমাদের নেক্সট যে কোশ্চেনটা বলছে যে a প্লাস I3, তো I3 কত, এখানে I3 হচ্ছে তোমার 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে I3। তো আমাদের কি করতে হবে a প্লাস I3 বের করতে হবে, তাহলে a প্লাস I3 কত পাচ্ছি 1 0 মাইনাস 1 3 2 1 5 4 3, এটা হচ্ছে a ম্যাট্রিক্স, প্লাস I3 কত 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা তাহলে আমরা এটা যদি যোগ করি কত পাই, একের সাথে এক যোগ করে থাকে 2 0 মাইনাস 1 3 3 1 5 এর সাথে 0 যোগ করে থাকে 5 4 3 আর 1 4। তো আমরা একটা ম্যাট্রিক্স পাইছি a প্লাস I3। এর পরেরটা বলছে যে a ট্রান্সপোজ থেকে I3 টা বাদ যাবে। এখন আমাদের তাহলে a ট্রান্সপোজটা কত হবে, দেখো a ট্রান্সপোজটা হবে এখানে, এই যে এটা তো আমাদের a ম্যাট্রিক্স, তো এটাকে ট্রান্সপোজ করা মানে সারি কলাম হয়ে যাবে, তাহলে 1 0 মাইনাস 1 3 2 1 5 4 3, এটা আমাদের ট্রান্সপোজ। তো এটা থেকে কি বাদ দিতে হবে I3 বাদ দিতে হবে। আচ্ছা যদি আমি I3 বাদ দিই তাহলে a ট্রান্সপোজ মাইনাস I3 1 3 5 0 2 4 minus 1 1 3 minus I3 1 0 0 0 1 0 0 0 1, তাহলে কত পাচ্ছি এখান থেকে, একের থেকে এক বাদ দিলে 0, 3 থেকে 0 বাদ দিলে 3 থাকে, 5 থেকে 0 বাদ দিলে 5, এখানেও 0, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, 4 মাইনাস 1 1 2, ঠিক আছে। এখন আমাদের কি বলছে, বলছে যে এই যে a প্লাস I3 এবং a ট্রান্সপোজ মাইনাস I3 এর গুণ ফলটা কত হবে নির্ণয় করো। তাহলে আমাদের অতএব আগে a প্লাস I3 আর a ট্রান্সপোজ মাইনাস I3, এখন a প্লাস I3 কত, ওই যে 2 0, এই যে এটা 2 0 minus 1 3 3 1 2 0 minus 1 3 3 1 5 4 4 5 4 4 times 0 3 5 is এটা 0 3 5 0 1 4
0 1 4 minus 1 1 2 তাহলে কত পাচ্ছি দেখো গুণ করো তো গুণ করলে এটা কত 2 0 0 প্লাস 0 প্লাস 1 0 প্লাস 0 মাইনাস 1 0 প্লাস 0 মাইনাস 4 6 প্লাস 0 মাইনাস 1 9 প্লাস 3 প্লাস 3 সরি প্লাস 1 প্লাস 1 তারপর এটা হচ্ছে 15 প্লাস 4 প্লাস 4 ওকে 10 প্লাস 0 মাইনাস 2 তারপরে 15 প্লাস 12 প্লাস 2 5 5 25 প্লাস 16 প্লাস 4 দুগুণা 8 তাহলে এখানে কত থাকতেছে 1 minus 1 minus 4 5 13 19 এখানে থাকতেছে 8 29 8 14 49 ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের आंसर ওকে এরপর নেক্সট কোশ্চেন কি বলছে দেখো বলছে যে f অফ এটা আমি উপরে করি দেখো 2 নম্বরে বলছে যে f অফ a প্লাস 2i3 নির্ণয় করো তো f অফ x কত x স্কয়ার প্লাস 3x তাহলে f অফ a কত a স্কয়ার প্লাস 3a তো আমাদের তাহলে f অফ a প্লাস 2i3 বলতে বুঝাইছে a স্কয়ার প্লাস 3a প্লাস 2i3 তো আমাদের এখানে a স্কয়ারটা কত আগে সেটা বের করতে হবে a ম্যাট্রিক্সটা কত ছিল দেখো a ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে এই যে 0 1 minus 1 3 2 1 0 1 minus 1 3 2 1 তারপর এটা হচ্ছে 5 4 3 তো 5 4 3 এখন এটাকে এই ম্যাট্রিক্স দ্বারা আবার গুণ করতে হবে 3 2 1 5 4 3 তাহলে কত পাচ্ছি দেখো আমরা পাচ্ছি হচ্ছে 0 প্লাস 3 মাইনাস 5 0 প্লাস 6 প্লাস 5 তারপর এটা হচ্ছে 0 প্লাস 12 3 5 15 ওকে সেকেন্ডটাই কি হচ্ছে 0 প্লাস 2 মাইনাস 4 তারপর এটা হচ্ছে 3 প্লাস 4 প্লাস 4 5 প্লাস 8 প্লাস 12 0 প্লাস 1 মাইনাস 3 তারপর এটা আছে মাইনাস 3 প্লাস 4 মাইনাস 3 প্লাস 2 সরি প্লাস 2 প্লাস 3 তারপর এটা হচ্ছে মাইনাস 5 প্লাস 4 প্লাস 9 তো এটা থাকতেছে এখন এখান থেকে কি পাই এখান থেকে পাচ্ছি হচ্ছে -2 11
27 -2 8 আর 3 11 25 -2 3 আর 2 5 2 থাকতেছে 9 আর 4 13 8। তো এটা হচ্ছে কি আমাদের a স্কয়ারটা পাইছি, ঠিক আছে। এরপরে আমি তাহলে সিমিলারলি পাবো যে তাহলে আমরা এই a স্কয়ার এই যে এই জায়গাটায় তাহলে কি কি লিখতে পারি, যে এই জায়গাটা আমরা তখন লিখতে পারি ওই ম্যাট্রিক্সটা a স্কয়ারের ম্যাট্রিক্সটা লিখবা, তারপরে কি লিখবা 3 তো গুণ হয়ে যাবে a ম্যাট্রিক্সের সাথে, তখন আর একটা নতুন ম্যাট্রিক্স পাবা। এরপরে অভেদ ম্যাট্রিক্সের সাথে 2 গুণ করে দিবা, প্রত্যেকটা ভুক্তির সাথে একটা নতুন ম্যাট্রিক্স পাবা। সবগুলোকে যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আই হোপ তোমরা পারবা। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। 5 নাম্বার যে কোশ্চেনটা বলছে যে দেখাও যে এ বি তার সাথে আবার সি গুণ করতে হবে, মানে এই ফরম্যাটে আছে। তো যেহেতু বলছে দেখাও যে অবশ্যই গুণন সম্ভব, তো এখন আমাদের আগে এ বিটা বের করে নিয়ে আসতে হবে। 1 2 3 4 5 6, বি কত আছে 4 6 -1, তাহলে কত পাচ্ছি 4 4 একে 4 6 দুগুণে 12 প্লাস না -3 4 4 16 প্লাস 5 6 30 -6 কত পাচ্ছি তাহলে 12 4 16 থেকে 13, এখানে পাচ্ছি হচ্ছে আচ্ছা এখানে কি এটা 30, আচ্ছা তাহলে 10 40 এটা পাচ্ছি। ওকে, এটা কত, এটা হচ্ছে 2 টাইমস 1 ম্যাট্রিক্স। তো দেখো এটা কত ছিল 2 টাইমস 3, আর এটা ছিল হচ্ছে 3 টাইমস 1। তো এটা কমন ছিল, তার মানে আউটপুট 2 ইন্টু 1, এটাই তো আসার কথা, তো সেটাই আসছে। ওকে, এরপরে আমাদের যেটা বের করতে হবে এ বি, তো এ বি ইন্টু সি, তার মানে এ বি ইন্টু সি যদি করি তাহলে এ বি ম্যাট্রিক্সটা ছিল 13 40, আর ছিল সি ম্যাট্রিক্সটা কত 1 2 1 2 -5 6। তো এটা কত 2 টাইমস 1, আর এটা কত, এটা হচ্ছে 1 টাইমস 4, তার মানে আমার নতুন যে ম্যাট্রিক্সটা আসবে সেটা কত হবে বলতো, সেটা হবে 2 টাইমস 4 ম্যাট্রিক্স। ওকে, তো আমরা এটা করি, এই যে 1 দ্বারা এটাকে গুণ করলে কত হচ্ছে 13 40 13 দুগুণ 26 80 5 13 65 200 6 98 আর হচ্ছে 4 24 240। তো এটা কত 2 টাইমস 4 ম্যাট্রিক্স। ওকে, তো এটা হচ্ছে সরি এটা আমাদের অ্যান্সার চাইনি, আমাদের দেখাইতে বলবে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, মানে সরি নেক্সট পার্টটা কি বলছে, বিসিটা আগে বের করতে হবে। তো বি কত ছিল, বি কত ছিল 4 6 -1, বি ছিল হচ্ছে 4 6 -1, সি কত ছিল 1 2 -5 আর 6। তাহলে এটা গুণ করলে কত হবে এটা গুণ করলে আগে দেখি এটা দেখো, এটা 3 টাইমস 1, আর এটা কত 1 টাইমস 4, তার মানে আউটপুট আসবে 3 টাইমস 4। এখন 1 যখন 4, তার মানে 4 6 -1, 4 দুগুণা 8
6 দুগুণী 12, 1 মাইনাস 2, -5 দ্বারা এই কলাম, এই -5 দ্বারা যদি কলামকে গুণ করি তাহলে কত আসতেছে? -20, -30 প্লাস 5, মাইনাস মাইনাসে প্লাস, 4 ছক 24, 36 -6। তো এটা কত? 3 টাইমস 4 ম্যাট্রিক্স চলে আসছে। ওকে, এখন আমাদের এখানে কি বলছে যে বিসি এর সাথে এ গুণ করতে হবে, তাই তো? নাকি এটা আগে আছে? হ্যাঁ আচ্ছা, তো কত? বিসি এটা আগে আছে, সরি, তাহলে এটা যখন আগে আছে, তাহলে আমি এটাকে আগে লিখলাম। এখন এ ম্যাট্রিক্সটা কত? এ ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 1 2 3 4 5 6। তো 1 2 3 4 5 6 টাইমস দিয়ে বিসি, এই যে বিসি কত? 4 8 মাইনাস 20 24 6 12 মাইনাস 30 36 মাইনাস 1 মাইনাস 2 5 মাইনাস 6। এখন দেখো গুণন কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ এটা কত? 2 টাইমস 3, আর এটা কত? 3 টাইমস 4, তো 2 টাইমস 4 আসবে আউটপুট। কত? 4 একে 4 প্লাস 12 মাইনাস 3 4 4 16 প্লাস 30 মাইনাস 6 8 প্লাস 24 মাইনাস 3 3 দুগুণী 6, হ্যাঁ 4টা 32 প্লাস 60 মাইনাস 12 মাইনাস 20 মাইনাস 60 প্লাস 3 5 15 মাইনাস 80 মাইনাস 150 প্লাস 30। আরটা কি? লাস্টেরটা 24 একে 24 36 দুগুণী 72 প্লাস, সরি প্লাস না, মাইনাস মাইনাস 3 6 18 4 24 96 3 5 15 0 160 মাইনাস 36, এই থাকতেছে। ঠিক আছে, তো এটাকে ক্যালকুলেশন করলে তোমরা একটা ম্যাট্রিক্স পাবো। তো সেইখান থেকে আমাদের এটা কি দেখা যাবে, যে দেখো আমাদের কি ছিল, আমাদের এই যে এটা ছিল হচ্ছে আমাদের এ বি ইন্টু সি ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এইটা কি? এইটা পাচ্ছি আমরা এ দিয়ে বি ইন্টু সি ম্যাট্রিক্স ব্র্যাকেটের ভিতরে। তো দেখবা যে এই দুইটা সমান হয়ে যাবে, ঠিক আছে, এই দুইটা সমান হয়ে যাবে। যেমন আমি জাস্ট দুইটা ভুক্তি নিয়ে আলোচনা করি, যেমন এই আমি 13 আর এই পাশে আচ্ছা 26, দেখি মেলে কিনা, এর মেলে কিনা, বাকিগুলো তোমরা পারবা। তো এটা কত? 12 আর 4 16, 16 থেকে 3 বাদ দিলে কত থাকে? 13 থাকে। আচ্ছা 24 আর 8, আচ্ছা 8 থেকে 6 বাদ দিলে 2 থাকে, তো 2 এর সাথে 24 আর 2 যোগ করলে কত হয়? 26। তো দেখো 13 26 যেটা এখানেও আছে, তো বাকিগুলো এই ভুক্তিটাই পাবা তোমরা, এই সেম ভুক্তিটা পাবা। তো পাইলেই দেখো প্রমাণ আমাদের মিলে যাবে, এই প্রমাণটা মিলে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে C
সি নতুন যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা এ থেকে বি বাদ দিলে পাওয়া যাবে। 2 1 4 3। তো এখানে কি আছে দেখো, একের থেকে এটা কি, এটাই তো এ ম্যাট্রিক্স না, এটা এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, তো এ থেকে বি বাদ দিলে সি পাওয়া যাচ্ছে। তো এবার কি করব, একের থেকে 2 বাদ দিলে থাকে -1, 3-এর থেকে 1 বাদ দিলে থাকে 2, 6-এর থেকে 4 বাদ দিলে থাকে 2, 4-এর থেকে 3 বাদ দিলে থাকে 1। তো নতুন এটা ম্যাট্রিক্স পাওয়া গেছে, এটা 3 সি ম্যাট্রিক্স। তাহলে আমরা কি পাবো, যে সি স্কোয়ার বের করতে হবে। তো সি স্কোয়ার বের করা মানে -1 2 2 1, এটাকে বের করবা। তো -1 2 2 1 এটা বের করে ফেলাবা, কত আসে 1 + 4 -2 + 2, তারপরে হচ্ছে -2 + 2, এরপরেরটা হচ্ছে 4 + 1। তো কত পাচ্ছি 5005। ওকে, এরপরটা কি 5b, আমাদের 5b বের করতে হবে। 5b, তো 5 ইন্টু বি ম্যাট্রিক্সটা কত 2 1 4 3, সবগুলো ভুক্তির সাথে যদি যোগ করে দিই তাহলে থাকে 10 5 20 15, এটা পাচ্ছি। পরেরটা কি বলছে 3i, এখন 3 ইন্টু আই, এই আইটা বুঝতে হবে, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে আমি বলছি যে ক্রমটা কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলো একই ক্রমে না থাকলে যোগ বিয়োগ সম্ভব না। তো এইখানে আমাদের এ ছিল কত 2 × 2, বি কত 2 × 2, সিও পাইছি 2 × 2, তাহলে এইখানে আমার যত কিছু আছে সব 2 × 2। তাহলে এখানে যখন আইটা বলে দিয়েছে, স্পেসিফিক ভাবে বলে নাই যে ওইটার অর্ডার কত, তাহলে এখানে আমার ধরে নিতে হবে এটা 2 × 2। বুঝছো? তাহলে কত পাচ্ছি 3003, এটা। এখন আমাদের এই তিনটারই যোগ করতে হবে, তাই তো? তো তাহলে c² + 5b + 3i, c² কত 5005 + 10 5 20 15 প্লাস 3003। ওকে, তাহলে কত 5 আর 3 8 18 5 20 15 18। আচ্ছা, এটাই থাকে। ওকে, এটাই অ্যান্সার আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে যে a কিউব বের করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে a কিউব মানে কত, a কিউব মানে হচ্ছে a স্কয়ার ইন্টু a। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে a স্কয়ার বের করা, তারপরে a কিউবটা বের করবা, ঠিক আছে? তো এইখানে আগে a স্কয়ারটা বের করে নাও, কত -2 2 -3 2 1 -6 -1 -2 0। এটার দ্বারা এটাকে আবার গুণ করলে 2 -3 2 1 -6 -1 -2 0। তো গুণ করলে কত আসতেছে +4, সরি +4 +3 -4 +2 +6 2 -2 +0 -4 +2 +6 4 +1 +12 6 দুগুণে -2 -2 +0। পরেরটা হচ্ছে 3 দুগুণে 6 -6 দুগুণে 12 +0 -6 -6 +0 3 +12
প্লাস 0 কত পাচ্ছি? 4 3 7 আর 4 11 4 0 এখানে পাচ্ছি হচ্ছে 4 12 17 0 এখানে পাচ্ছি -6 -12 12 3 15 ওকে। এইবার আমরা কি করব? a কিউব বের করতে হবে। তো a কিউব মানে a স্কয়ার ইনটু a, তাহলে a স্কয়ার কত? 11 4 6 4 17 -12 0 0 15 এর সাথে আমার এটাকে গুণ করতে হবে, -2 -2 সরি -3 এটা +2 2 1 -6 -1 -2 0। তো এখান থেকে আমরা কি পাবো? আবার সেই গুণ, সিমিলার। আমরা যদি গুণ করি 11 সাথে 2 গুণ করলে 11 দুগুণে 22 মাইনাস প্লাস 4 দুগুণে 8 প্লাস 6, তারপরে এই সেকেন্ড রোর সাথে এই প্রথম কলামটা যদি গুণ দিই 4 দুগুণে -8 34 প্লাস 12 0 প্লাস 0 -15, তারপরে কত থাকে 22 11 দুগুণে 22 প্লাস 4 প্লাস 12 8 প্লাস 17 প্লাস 24 0 প্লাস 0 -30। আচ্ছা, -33 -24 প্লাস 0 3 4 12 মাইনাস 6 7 42 2 হাতে 4 102 আসে না? 102 প্লাস 0 0 প্লাস 0 প্লাস 0। তো এখান থেকেও আমরা একটা ম্যাট্রিক্স পাবো। ওকে, তো এখান থেকে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি ওইটাই কিন্তু a কিউব। এখন দেখো আমাদের মূল ফাংশনটা ছিল কিন্তু আমাদের a স্কয়ারও পেয়ে গেছি, আমরা আগেই a স্কয়ার করে আসছি। তাহলে সেই ক্ষেত্রে এবার কি করব? a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 21a মাইনাস 45i। এখানে দেখো আইটা কি হবে? সবগুলো 3 টাইমস 3 ম্যাট্রিক্স আছে, তাহলে i কিন্তু 3 হবে। এখন 21টা কি হবে? 21 এই যে a ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে কি গুণ করে দিবা, সেই ক্ষেত্রে আমরা 21a পেয়ে যাব। আর 45 হচ্ছে i3 এর সাথে গুণ করবা, পেয়ে যাব। এরপরে বাকিটা হচ্ছে যোগ বিয়োগ। তো আই হোপ এটা তোমরা বাসায় পারবা, হোমওয়ার্ক থাকলো করে নিও। ওকে, নেক্সট কোশ্চেন। কয়টা আছে? 12। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে a প্লাস a থিটা এটা হার্মিশিয়ান আমাদের দেখাইতে হবে। তো a থিটা মানে কি? a থিটা মানে হচ্ছে এই যে এইটা না, এর অনুবন্ধী, তার ট্রান্সপোজ করতে হবে। তো a ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে যেটা, তার অনুবন্ধী কত? 1 মাইনাস i প্লাস i এর জায়গায় -2i, এটা হবে 5, এটা হবে -2 প্লাস i, একে ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করলে কত হয়? 1 মাইনাস i -2i 5 -2 প্লাস i, এটাই তো আমাদের a থিটা। তাহলে a প্লাস a থিটা কত পাচ্ছি? a হচ্ছে 1 প্লাস i 2i 5 -2 মাইনাস i প্লাস 1 মাইনাস i 5 -2i -2 প্লাস i। আচ্ছা, তাহলে এটা কত পাই? এর সাথে এটা যোগ দাও, i চলে যাচ্ছে, 1 আর 1 যোগ করলে থাকে 2,
এটা থাকে হচ্ছে 5 প্লাস 2y, এখানে থাকে 5 মাইনাস 2y, আর এখানে থাকে কত মাইনাস 4। তো দেখো আমাদের বলেছে কি এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি জানি যে কোনো ম্যাট্রিক্সের যে হার্মিশিয়ান যে ম্যাট্রিক্সটা ক্ষেত্রে এই যে এ থিটা সমান সমান কি হবে, এ হবে না, মানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটাই তো এর সমান হবে, এটাই তো হার্মিশিয়ান শর্ত। হার্মিশিয়ান, আচ্ছা যদি এটা হার্মিশিয়ান হয় তাহলে আমাদের এটা হার্মিশিয়ান বানাইতে গেলে কি করতে হবে, আমাদের দেখাইতে হবে যে এ প্লাস এ থিটার থিটা এইটা আমাদের মূল যে ম্যাট্রিক্স এ প্লাস থিটা এর সমান হইতে হবে। এইটা দেখাইতে পারলেই আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে, এইটা আমাদের দেখাইতে পারলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের অতএব এখন আমরা তাহলে কি বের করব, এ প্লাস এ থিটা টু দি পাওয়ার থিটা, এটা মানে হচ্ছে এ প্লাস এ থিটা এর অনুবন্ধী বিম্ব। এখন এ প্লাস এ থিটা এটা কোনটা, এই যে এটা না, তো 2 তো 2ই থাকবে, 5 মাইনাস 2y হবে, 5 প্লাস 2y হবে, মাইনাস 4 হবে। আচ্ছা এটা কি ট্রান্সপোজ, আচ্ছা এটা যদি ট্রান্সপোজ করি তাহলে কত আসে, 2 5 মাইনাস 2y 5 প্লাস 2y মাইনাস 4। তো এটাই তো আমাদের এ আর এ থিটার সমান। যদি তাই হয় তাহলে এ প্লাস এ থিটা কি হার্মিশিয়ান, হার্মিশিয়ান, এটা আমাদের প্রমাণিত, ঠিক আছে। তো প্রথমেই দেখো দেখা যাচ্ছে হার্মিশিয়ানের ক্ষেত্রে কি হয়, যে এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো সবসময় বাস্তব হয় এবং এইগুলো কি হয় একে অন্যের অনুবন্ধী হয়, ঠিক আছে। যে এটা কত, এটা কত, এ আই জে, এ আই জে এর অনুবন্ধী হবে হচ্ছে এ জে আই। তো এটা কত ছিল 1 2, এর অনুবন্ধী কত, এর অনুবন্ধী এই যে এটা কত ছিল 2i, তাহলে 2 সরি 2 1, তাহলে এই যে আই হয়ে গেছে, এ আই হয়ে গেছে এর এই পাশে, আর এই যে আই জে জে আই হয়ে যাবে, তাই না। ওকে নেক্সট আমাদের বলছে যে এ মাইনাস এ থিটা এটা স্কিউ হার্মিশিয়ান, এটা আমাদের দেখাইতে হবে, এটা যে স্কিউ হার্মিশিয়ান এটা আমাদের দেখাইতে হবে। এখন দেখানোর জন্য দেখো স্কিউ হার্মিশিয়ান মানে কি, এ মাইনাস এ থিটা একে যদি আমি আবার হচ্ছে অনুবন্ধী বিম্ব করি তাহলে এ মাইনাস এ থিটা এটা ফিরে আসবে। যদি এইটা সম্ভব হয় তার মানে সেটা হচ্ছে স্কিউ হার্মিশিয়ান, কিন্তু তার আগে যেহেতু স্কিউ তার মানে মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। ওকে হার্মিশিয়ানের ক্ষেত্রে কি এ প্লাস এ থিটা থিটা সমান সমান এ প্লাস এ থিটা হবে, আর স্কিউর ক্ষেত্রে এ মাইনাস এ থিটার থিটা এটা মাইনাস হবে। ওকে তাহলে আমরা, আচ্ছা এটা কি বাসার কাজ দেবো, তোমরা পারবা না, আচ্ছা এটা বাসার কাজ থাক, তোমরা পারবা, আই হোপ তোমরা পারবা। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে এ ইজ ইকুয়ালস টু হাফ এ প্লাস এ থিটা প্লাস, মানে আমাদের এই যে এই অংশটা এটা যদি এ ম্যাট্রিক্সের সমান হয় এটা আমাদের দেখাইতে হবে। তো আমাদের সরি ওকে, তো এ প্লাস এ থিটা সমান সমান আমরা এখানে কত পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি যে 1 প্লাস আই 2i 5
তো দেখো আমরা এখানে হ্যালো, হ্যাঁ দেখো এখানে আমরা পাচ্ছি যে হ্যালো, ওকে চেক। আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে a is equals to half a plus a theta plus half a minus a theta। এটা আমাদের দেখাইতে হবে। তো রাইট হ্যান্ড সাইডের জন্য রাইট হ্যান্ড সাইডে আমাদের আগে কাজটা করতে হবে যে a প্লাস a থিটা প্লাস হাফ দিয়ে a মাইনাস a থিটা। এখন হাফ a প্লাস a থিটাটা কত, এটা আগে আমাদের বের করে নিয়ে আসতে হবে। তো আমরা আগে a প্লাস a থিটাটা বের করে নিবা। এটা কত পাচ্ছি যে 1 প্লাস i 2i আর 5 মাইনাস 2 মাইনাস i এবং থিটাটা কত প্লাস থিটা মানে আমাদের ওই যে একটু আগে যে অঙ্কটা করছি থিটা মানে হচ্ছে 1 প্লাস i মাইনাস 2i 5 সরি 1 মাইনাস i মাইনাস 2i 5 মাইনাস 2 প্লাস i। ঠিক আছে না? এখন এটা যদি যোগ করি তাহলে পাচ্ছি 2 5 প্লাস 2i, এখানে পাচ্ছি 5 মাইনাস 2i, এখানে পাচ্ছি মাইনাস 4। তো এটাই তো আমাদের a থিটা। ওকে, এবং আমরা এখানে আরেকটা পাচ্ছি কি যে a মাইনাস a থিটা। তাহলে এইখানে কত হবে 1 প্লাস i 2i 5 মাইনাস 2 মাইনাস i মাইনাস 1 মাইনাস i 5 মাইনাস 2i মাইনাস 2 প্লাস i। তো এখান থেকে আমরা পাবো কত 1, আচ্ছা 0 পাচ্ছি, একের থেকে এটা বাদ দিলে 0 প্লাস 2i মানে 2i, এখানে পাচ্ছি 2i মাইনাস 5, তারপরে পাচ্ছি হচ্ছে 5 প্লাস 2i, আর এখান থেকে পাবো হচ্ছে মাইনাস 2i, টা মাইনাস 2i। ওকে, তো এটাকে যদি একটু ভালোভাবে লিখি তাহলে পাই হচ্ছে 2i আর 2i মাইনাস 5 5 প্লাস 2 5 প্লাস 2i মাইনাস 2i, এটা পাচ্ছি। এখন আমাদের দেখাইতে হবে যে এটা সমান সমান a। তো আমাদের যেহেতু হাফ আছে তো হাফ নিলে আমরা এখানে তাহলে কত পাচ্ছি দেখো a প্লাস 2, আচ্ছা এখানে কত 5 প্লাস 2i, আমি a প্লাস থিটাটাকে বসাই দিই মাইনাস 2i মাইনাস 4 প্লাস হাফ, এখানে থাকতেছে 2i মাইনাস 5 5 প্লাস 2i, এখানে মাইনাস 2i। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, এই হাফটা সবার সাথেই তো গুণ হবে তাই না, এই হাফটা সবার সাথে গুণ হবে। তো একটা জিনিস খেয়াল করো, মনে করো কে এখানে এ বি আছে, এখানে সি ডি আছে, প্লাস এই সেম কে যদি আমাদের থাকে 1 2 3 4, তাহলে আমরা এটাকে লিখতে পারি না যে কে এ কে বি কে সি কে ডি। হ্যাঁ,
আচ্ছা, প্লাস কে প্লাস, আচ্ছা সরি, কে 2k 3k 4k লেখা যায়। যদি লেখা যায় তাহলে আমাদের এখানে এবার যোগ করে দিলে কত আসে, কে এ প্লাস কে, কে বি প্লাস 2k, এই যে এরকম করে নিচেরটাও তাই। এখান থেকে কে যদি সব ভুক্তির থেকে কে যদি কমন নিই তাহলে কি থাকতেছে, এ প্লাস 1 বি প্লাস 2, যেইটা এই ভুক্তি আর এই ভুক্তির যোগ, এই ভুক্তি আর এই ভুক্তির যোগ। তাহলে সিমিলারলি এখানে কি থাকবে, সি প্লাস 3 ডি প্লাস 4। তার মানে কেটাকে তো এমনি কমন নেওয়া যাচ্ছে, তাই না? যদি তাই হয়, যদি তাই হয় তাহলে এইখানে কি আমরা এটা লিখতে পারি না যে হাফ দিয়ে 2 প্লাস 2y, তার মানে 2 প্লাস 2y, এটার সাথে এটা যদি যোগ করি 5 5 কাটা, তার মানে থাকে 4i, তারপরে এখানে থাকে 5 2y কাটা, তাহলে থাকে 10। আচ্ছা, আর কি থাকে যে -4 -2y, এটা থাকে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমরা এবার লিখতে পারি কি, এখান থেকে 2 কমন নিই, এখান থেকে 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে থাকে হচ্ছে 2/2, আর এইখান থেকে 2 কমন নিলে থাকে 1 প্লাস i, এখান থেকে থাকে 2i, এখান থেকে থাকে 5, এখান থেকে -2 -i থাকে। ঠিক আছে, এখন 2 2 তো কাটা, 2 2 কাটা গেলে এই যে ভিতরে এই অংশটা, এখন এই অংশটা সমান কত, এটাই তো a। ওকে, এটাই তো a। তো এইভাবে আসলে প্রমাণ করা যায় আবার নর্মালি, কিন্তু এটা আসলে রিটেন পার্টে এই জিনিসটা লেখা ঠিক না, আমি দেখাই দিই। সেটা হচ্ছে হাফ a প্লাস a থিটা প্লাস হাফ a মাইনাস a থিটা, এখানে হাফ কমন নিলে থাকে a প্লাস a থিটা প্লাস a মাইনাস a থিটা। এখন a থিটা কাটা, তাহলে থাকে হাফ 2a, 2 2 কাটা, তাহলে থাকে a। ঠিক আছে, তো এইভাবে প্রমাণ করা যায়, বাট রিটেন পার্টের জন্য তোমরা অবশ্যই এই নিয়মটা ফলো করবা, এই নিয়মটা ফলো করবা। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে এত হলে এক্স আর ওয়াই এর ভ্যালু নির্ণয় করো। এখন দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন তাদের ক্রম বা অর্ডারটা সেম হবে। এটা কত, 2 টাইমস 2, এটা 2 টাইমস 2। যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে এই ভুক্তি আর এই ভুক্তিটা সেম, এই ভুক্তি আর এই ভুক্তিটাও সেম হবে, তাহলে মাইনাস এক্স সমান সমান 3 প্লাস ওয়াই হবে। এখান থেকে লেখা যায়, এখান থেকে লেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, 1। আবার এই যে ওয়াই মাইনাস 1, এই ভুক্তিটাও এটা সমান হবে ওয়াই মাইনাস 1 সমান সমান কত, 4, তাহলে ওয়াই সমান সমান কত, 5। অতএব 1 নং হতে পাই, এগুলো এমসিকিউর অঙ্ক, 1 নং এ এখন বসাই দাও, তাহলে এক্স প্লাস 5 প্লাস 3 সমান সমান 0, তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছি -8, তাহলে এক্স কমা ওয়াই -8, 5। ঠিক আছে না? ওকে, এরপরে বলছে যে ম্যাট্রিক্সটা যদি সমঘাতী হয় তাহলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। এটা রিটেন পার্ট যদি আসে তাহলে সমঘাতীর ক্ষেত্রে আমরা জানি এ স্কয়ার সমান সমান এ হবে, এটা আমরা জানি। তো বলেছে একটি সমঘাতী ম্যাট্রিক্স হলে নির্ণয় করো, তাহলে আগে আমাদের এ স্কয়ারটা বের করে নিয়ে আসি। সেটা কত, 2y1 -2 3 -2 -4x -3 টাইমস 2 -2 -4 y 3x 1 -2 -3।
কত পাচ্ছি 4 মাইনাস 2y মাইনাস 4, তারপরে 2y প্লাস 12, সরি এটা তো y, 2y প্লাস 3y প্লাস x, তারপর এটা হচ্ছে 2 মাইনাস 2y মাইনাস 3, এটা কত মাইনাস 4 মাইনাস 6 প্লাস 8 মাইনাস 2y প্লাস 9 মাইনাস 4x। আচ্ছা মাইনাস 2 মাইনাস 6 প্লাস 6, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 8 মাইনাস 2x প্লাস 12 মাইনাস 4y প্লাস 3x মাইনাস 3x মাইনাস 4 মাইনাস 2x প্লাস 9। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি কত মাইনাস 2y, এখানে পাচ্ছি x প্লাস 5y, এখানে পাচ্ছি মাইনাস 1 মাইনাস 2y, এখানে পাচ্ছি 0, এখানে মাইনাস 4x মাইনাস 2y প্লাস 9, এখানে পাচ্ছি মাইনাস 2, 4 মাইনাস 2x মাইনাস 4y, এখানে পাচ্ছি 5 মাইনাস 2x। ঠিক আছে, এখন এইটাই তো আমাদের, এইটাই কত প্রশ্ন মতে যেহেতু সমঘাতী, তাহলে a স্কয়ার সমান সমান a, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত আসতেছে a স্কয়ার যদি আমি বসাই, a স্কয়ার যদি আমি বসাই মাইনাস 2y 0, 4 minus 2x, x plus 5y minus 1 minus 2y minus 4x minus 2y plus 9 minus 2 minus 4y 5 minus 2x is equals to কত, বুঝি এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্স কত 2 minus 2 minus 4, 2 minus 2 minus 4, y 3x, y 3x, 1 minus 2 minus 3, 1 minus 2 minus 3। এখন আমাদের এই দুইটা থেকে যেহেতু x আর y এর ভ্যালুটা বের করতে হবে, আমাদের একেবারে পিওর x আর y কোথায় আছে দেখতে হবে। তো দেখো এইখানে কত পাচ্ছি মাইনাস 2y সমান সমান কত পাচ্ছি সমান সমান 2, তাহলে y সমান সমান কত মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা একটা চেক দিয়ে নি, মনে করো এই যে এইটা সমান সমান কত, এটা সমান সমান 1, তাহলে 1 মাইনাস 2y মাইনাস 1 সরি ইজ ইকুয়ালস টু 1, তাহলে 2y সমান সমান মাইনাস 2, তাহলে y সমান সমান কত মাইনাস 1। তো চেক দিয়ে দেখলাম ঠিক আছে, যাই হোক আমাদের চেক দেওয়া লাগবে না, আমাদের গুণটা যদি ঠিক থাকে অঙ্কটা মিলবেই। তো y এর ভ্যালু পাইছি, এখন দেখতে হবে পিওর এক্সটা কোথায় আছে, এই যে এইখানে, তাহলে কত পাচ্ছি 4 মাইনাস 2x ইজ ইকুয়ালস টু মাইনাস 4, এই যে সমান, যদি তাই হয় তাহলে 2x সমান সমান 8, তাহলে x সমান সমান কত পাচ্ছি 4, তাহলে x এর ভ্যালু কত 4, y এর ভ্যালু মাইনাস 1, x এর ভ্যালু 4, y এর ভ্যালু মাইনাস 1, তাহলে x, y সমান সমান 4, মাইনাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেনে বলছে যে এবং বি এ সমান সমান এত হলে বি ম্যাট্রিক্সটি নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে দেখো বি এ
সমান সমান বলে দিয়েছে 2 4 6 3 6 9 1 2 3। এখন আমাদের একটা জিনিস খেয়াল করো, এটা কত? 3 টাইমস 3। আমাদের এ ম্যাট্রিক্সটা কত আছে? 1 টাইমস 3। তো আমাদের বি ম্যাট্রিক্সটা কত হবে? যদি গুণনের জন্য হয় তাহলে এর কলাম আর এর সারি কি হবে? সেম হবে। কলাম আর সারি সংখ্যা যদি সেম হয় তাহলে গুণনটা সম্ভব। আউটপুটটা কত? 3 টাইমস 3 আছে, তো একটা 3 তো এখান থেকে আসতেছে, তাহলে আর একটা 3 কি হবে? এটা। তাহলে বি ম্যাট্রিক্সটা কি হবে? বি ম্যাট্রিক্সটা হবে 3 টাইমস 1। তাহলে আগে কি করবা? ধরে নিবা যে ধরি বি ইজ ইকুয়ালস টু, আমার এখানে সারি হবে কয়টা? 3টা। তো বি ধরে নিলাম এক্স ওয়াই জেড। অতএব তাহলে আমাদের বি এ সমান সমান আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড ইন্টু এ হচ্ছে 1 2 3। ঠিক আছে, তো এইখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি? এক্স ওয়াই জেড 2x 2y 2z 3x 3y 3z। ঠিক আছে না? এটা মেবি কোনো ভার্সিটিতে পড়ছে। এখন আমাদের কি বলছে যে বি এ সমান সমান কত দেওয়া? ওই যে 2 2 4 6 3 6 9 1 2 3। এখন বি এ কত পাইছি আমরা একটু আগে? এক্স ওয়াই জেড 2x 2y 2z 3x 3y 3z। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি চাইছে? আমাদের বলছে বি ম্যাট্রিক্সটি নির্ণয় করো, মানে এক্স ওয়াই জেড লাগবে। তাহলে তাহলে আমাদের এক্স কত যদি কম্পেয়ার করি, এই যে প্রথম ভুক্তির সমান, তার মানে এক্স হচ্ছে 2 ওয়াই 3 জেড হচ্ছে 1। তাহলে বি ম্যাট্রিক্সটা কত? 2 3 1। এটাই অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে ম্যাট্রিক্সটা যদি বি প্রতিসম হয় তাহলে সি প্লাস এর ভ্যালুটা কত? তো বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস পাইছিলাম, সেটা কি? এরা পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। এরা পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। তার মানে এ আই জে সমান সমান মাইনাস এ জে আই। এবং মুখ্য কর্ণ কত ছিল? মুখ্য কর্ণের ভুক্তি 0। তাহলে ধরি এ সমান সমান সি 5a মাইনাস 5 2c মাইনাস 3 মাইনাস 6 3c। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? যেহেতু এটা মেবি এমসিকিউ, যেহেতু এ ম্যাট বিপ্রতিসম অতএব সি কত হবে? এই যে মুখ্য কর্ণ সি 0 হবে, তাহলে 2cও 0 সিও 0, মুখ্য কর্ণ সব 0 হবে। আর এটা কত হবে? এটা হবে হচ্ছে এই মানটা সেম হবে, চিহ্নটা বিপরীত চিহ্ন, তাহলে -6 হইলে এ হবে হচ্ছে 6। তাহলে সেই ক্ষেত্রে সি প্লাস এ সমান সমান কত? 6 + 0 = 6।